এই জন্য কথাগুলা বুঝবেন। শুধু শুধু একজন মানুষের উপরে বেদাতি তকমা লাগাই দিবেন না। এক মসজিদে আপনি গেলেন 20 মিনিট, আপনি পড়াশোনা কইরা 20 বছরের খতিব সাহেবের ভুল ধরে ফেললেন মসজিদে। এখন কথা হলো সুন্নত কাকে বলে, খুব মন দিয়ে শুনেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নাত আঁকড়ে ধরো, ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, আমার হেদায়েত প্রাপ্ত খুলাফায়ে রাশিদা সাহাবাদের সুন্নাত তোমরা আঁকড়ে ধরো। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, মান কানা মুস্তান্নান, কেউ যদি সুন্নতের অনুসারী হতে চাও, ফালইয়াস্তান্না বিমান মাত, সে যেন ওই ব্যক্তির অনুসরণ করে যেই ব্যক্তি মারা গেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ কয়, জানোনি কারা মারা গেছে? উলাইকা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা হলো আল্লাহর নবীর সাহাবা। বলেন কারা? হ্যাঁ, মন দিয়ে বুঝবেন। নবীর সুন্নত শুধু সুন্নত না, নবী এবং সাহাবা উভয়ের সুন্নত সুন্নত। বলেন কি বলছি? সাহাবা উভয়ের সুন্নত সুন্নত। দলিল, জুমার নামাজের দিন খুতবা দেওয়ার আগ পর্যন্ত খতিব সাহেব কয়টা আজান হয়? দুইটা। জুমার নামাজের আজান হয় কয়টা? সবাই বলেন কয়টা? এখন আপনাদেরকে কেউ আটকাইতে পারে, হুজুর জুমার নামাজের আজান তো হাদিসের মধ্যে একটা পাওয়া যায়, আরেকটা কোথায় পাইলেন? আপনি বলবেন আরেকটাও হাদিসের মধ্যে পাইছি। কোথায় পাইছি? হাদিসের মধ্যে। আপনাদের এলাকার যদি কেউ আমাকে প্রশ্ন করেন, হুজুর দুই আজান কোথায় পাইলেন? তা আমি বলবো দুটোটাই হাদিসে পাইছি। এখন আপনি বলবেন, হুজুর একটা তো আল্লাহর রাসূলের জামানায় পাইছি, বুঝে আসছে, আরেকটা আপনি কোথায় পাইলেন? আমি জবাব দিলাম, আরেকটা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাত। এবার আপনি আমাকে প্রশ্ন করলেন, উসমান গনির সুন্নাত যে মানতে হবে এই ব্যাপারে দলিল আছে কিনা? আমি বললাম হ্যাঁ আছে। এবার আপনি বললেন কোথায় আছে? সহিহ হাদিস আছে কিনা? স্লোগানটার নাম কি? আমি বললাম হ্যাঁ, সহিহ হাদিসের মধ্যে আছে। এখন তো আপনি অবাক, কি কয়? এবার আপনি আমার কাছে জানতে চাইলেন কোথায়। আমি বললাম ইবনে মাজার 42 নাম্বার সহিহ হাদিসের মধ্যে আছে। ইবনে মাজার 42 নাম্বার সহিহ হাদিসের মধ্যে আছে। আল্লাহ নবী বললেন, তোমরা আমার সুন্নাত ধরো। তাহলে আমার সুন্নাত ধরার মধ্যে এক আজান পাইলাম, এক আজান পেয়ে গেলাম, আমার সুন্নাত ধরো। এবার আরেক আজান কোন সাহাবার নাম কইছি বলেন সবাই? ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন, আমার হেদায়েত প্রাপ্ত খুলাফায়ে রাশিদার সুন্নাত। বলেন তো 4 খলিফার মধ্যে হযরতে উসমান গনি আছে কিনা? তাহলে হযরত উসমান গনির সুন্নাত ধরার কথাও আল্লাহ নবী বলছেন কিনা? এই তো হয়ে গেছে। তো পান নাই কোথায়? তাহলে এক আজান নবীর সুন্নাত, আরেক আজান উসমান গনির সুন্নাত। উসমান গনিরটা মানতে হবে, দলিল। বলবেন নবীরটাও মানতে হবে, উসমান গনিরটা মানতে হবে। এক হাদিসে এই দলিল আছে। কোন হাদিস? ইবনে মাজার 42 নাম্বার হাদিস। প্রথম অংশ, আলাইকুম বিসুন্নতি, আমার সুন্নাত আঁকড়ে ধরো। তাহলে এক আজান নবীর সুন্নতে পাইলাম। ওয়া সুন্নাতিল খুলাফা, আমার হেদায়েত প্রাপ্ত খুলাফায়ে রাশিদার সুন্নাত আঁকড়ে ধরো। দ্বিতীয় আরেকটা আজান পাইলাম হযরত উসমান গনির সুন্নাত। আর উসমান গনি 4 খলিফার একজন। নবী বলছে তাদের সুন্নাত এই বাড়ির দাঁত দিয়ে, যেই দাঁত দিয়ে তোমরা হাড্ডি চাবায়া খাও, ওই হাড্ডি যেই দাঁত দিয়ে তোমরা চাবাও, ওই দাঁত দিয়ে আমার সুন্নাত আর আমার ওই সাহাবাদের সুন্নাত আঁকড়ে ধরো। এই জন্য কথাগুলা বুঝবেন। শুধু শুধু একজন মানুষের উপরে বেদাতি তকমা লাগাই দিবেন না। এক মসজিদে আপনি গেলেন 20 মিনিট, আপনি পড়াশোনা কইরা 20 বছরের খতিব সাহেবের ভুল ধরে ফেললেন মসজিদে।